কিন্তু রাস্তার অবস্থা, এটা মাত্র শুরুর মুখটা, এখানে এই অবস্থা। হ্যাঁ, খুব বাজে অবস্থা। এই যে হ্যাঁ, ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, পুরোটা ইট বিছানো, এটা খুব ইট বিছানো শুকায় রাখছে। হ্যাঁ, রিটার্ন করে আসলাম কিভাবে? কত কষ্ট। চাপা হুদাই চাপা মারেন না। কেন রিটার্ন করে আসেন না? এই দিক দিয়ে উঠতে যায় ভাই, আপনার বাইকটা এত কষ্ট হয়েছিল, আমি এই অস্বীকারটা করলেন আপনি। এই দেখেন, শোনেন, কেন নামা যাবে না আমি আপনার বলে দিই। হ্যাঁ। এগুলো কোনো টপিক না, এটি নামে যাবো। হ্যাঁ ওই যে দুটা ইট, বড় বড় দুটা ইট হ্যাঁ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে পুরো রাস্তায় আপনার পা গ্রিপ করবে না। পা গ্রিপ করবে না, তাছাড়া গাড়ি তো প্রশ্ন ওঠে না। পা যদি গ্রিপ না করে, পায়ের সারফেস পায় এতখানি, গাড়ির ডাপায় এত, গাড়ি তো ডাইরেক্ট সোজা যাবো গা। হ্যাঁ, সম্ভব না। এই বালুগুলো দেখাই নিয়ে আসি একটু। এই এই যে পড়ছি। আরেকটা তথ্য বলে দেই, হ্যাঁ, সরকার পতনের পরে যাদের কাছে চোরাই গাড়ি আছে তারা যদি ডাম করতে না পারে, এদিক দিয়ে না ছাইড়া দিবেন সবাই। তাইলে দাম হয়ে যাবো। ভাই রে ভাই, এই অবস্থার ভিতরে কিভাবে যাবেন? কোনোভাবে সম্ভব না। আমি পাই তো গ্রিপ করতেছে না। ঠিক আছে, এই দেখেন, আমি 2বার করে অলরেডি স্লিপ করে গেছি। এটা আসলে সম্ভবই না। পুরে বাবারে, এই দেখেন বালু, এই যে এগুলোর ভিতরে কিভাবে সম্ভব? যদিও নামাও যায়, আপনি হয়তো খুব বেশি স্কিলফুল হলে নামতে পারবেন, কিন্তু আপনি উঠতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম যে ঢালটা, এটাই এখন পর্যন্ত খেলা কিন্তু শুরুই হয় না, আরও অনেক ডেঞ্জারাস খেলা কিন্তু সামনে আছে। সো আপাতত যারা 3-2 আসতে চাইছিলেন তাদের প্ল্যান ড্রপ করেন, এটাই আপনাদের জন্য বেটার হবে। আপনার জন্য বেটার হবে, আপনার গাড়ির জন্য বেটার হবে। এই অবস্থা।